এ কারণে জান্নাতের ভিতরে একমাত্র যেই কিতাবের তেলাওয়াতের আয়োজন করা হবে এটার নাম কোরআন। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র কোরআন, ওখানে কোনো গীতার তেলাওয়াত হবে না, প্রশ্নই আসে না। এই গীতা মিথ্যা হাবিজাবি এগুলো তো মানুষ বানিয়েছে, আর এই কোরআন সরাসরি আল্লাহ বলেছেন আর তা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন যেই ব্যক্তির কাছে থাকে ওই ব্যক্তির দামি হয়ে যায়। কোরআন যার সিনার ভিতরে থাকে ওই সিনা অমর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে 8টা ছেলে মাথায় আজকে সম্মানের পাগড়ি পড়ালাম, আল্লাহর কোরআনের হালাল আর হারামের বিধানগুলো মেনে মেনে যদি ওরা কবরে চলে যেতে পারে, কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর বছর কবরে শুয়ে থাকবি, সারা দেহ মাটি খেলেও এদের সিনায় মাটি আঘাত করতে পারবে না। কোরআন যে দেশে থাকে ওই দেশ দামি হয়ে যায়। কোরআন যেই সমাজে থাকে ওই সমাজ দামি হয়ে যায়। কোরআন যেই পরিবারে থাকে ওই পরিবার দামি হয়ে যায়। কোরআনের কাছে যে যায় কোরআন তার এতটাই সম্মান দেয় এটা সে কল্পনাও করতে পারে না। কোরআন থেকে যে যত দূরে সরে যায় দুনিয়ার লাঞ্ছনা বঞ্চনা আর অপমান তাকে গ্রাস করে ফেলে, ঠিক না? ছোট্টবেলায় দেখেছিলাম আমাদের মা চাচিদের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وابن السبيل إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: أتدرون من المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع. قال رسول الله صلى الله عليه وسلم: إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وضرب هذا وهذا من حسناته فإن فنيت قبل أن يقضي أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار أو كما قال أخبره النبي صلى الله عليه وسلم. সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله দারুল জান্নাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 22তম বার্ষিক দিস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সাহেবে সাদার উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল হাফিজুল কোরআন শেখুল হাদিস আমাদের নেত্রকোনার গর্ব আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ঐতিহ্যবাহী জামিয়া শাহিদিয়া ঝাঞ্জাইল মাদ্রাসা সহসভাপতি হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া জারিয়া নাটের কোনা আমাকে আপনারা প্রধান অতিথি রেখেছেন শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়ের প্রধান আকর্ষণ হিসেবে ইতিমধ্যে কথা বলেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভাজন এবং বিশেষ করে আমার খুবই কাছের এবং এদেশের অনেক বুজুর্গ উলামায়ে কেরামদের সান্নিধ্য প্রাপ্ত বর্তমান সময়ে যারা এদেশের মাঠে ঘাটে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন সকলের কাছে পরিচিত মুখ হযরত মাওলানা এনামুল হক আইয়ুবী হাফিজাহুল্লাহ মুহতামি মাদ্রাসা দারসুল কোরআন ও সুন্নাহ আইয়ুবনগর বিবাড়িয়া কথা বলেছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা নূর মোহাম্মদ সেক্রেটারি অত্র মাদ্রাসা উপস্থিত আছেন অত্র এলাকার দিনদার ইমানদার বেরাদারান ইসলাম খাস করে আমার মুরব্বী বাবাজিরা আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা আছেন পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে মেহেরবানি করে আজকের এই জান্নাতি বাগানে জালিসুর রহমানে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরে এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ শুরুতে একটা অনুরোধ রাখি আপনাদের কাছে এটা সব জায়গায় বলার চেষ্টা করি মানা না মানা আপনাদের ব্যাপার আস্তে আস্তে আমাদের এই অঞ্চলের মাহফিলগুলোকে 11টা সাড়ে 11টার ভিতরে শেষ করে দিলে ভালো হয়
সবার উপকার হয়, ফজরের নামাজ পড়তে কোনো সমস্যা হয় না। আলোচক মেহমান যারা থাকেন তাদেরও যাইতে সমস্যা হয় না। এই গভীর রাত পর্যন্ত মাহফিল বাংলাদেশে একটা মাত্র বিভাগে চলে, এটা হচ্ছে এই বৃহত্তর ময়মনসিংহ। এছাড়া বাংলাদেশের কোথাও এত রাত পর্যন্ত মাহফিল এখন আর চলে না। মাহফিল সবাই এগিয়ে নিয়ে আসছে, মাহফিল হচ্ছে সব জায়গায়, কিন্তু মাহফিল সবাই এগিয়ে নিয়ে আসছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে চেষ্টা করেন নাকি। আগে দেখতাম সারা রাত মাহফিল হইতো, এটা আর একটা সিস্টেম। অনেক দূর দূর থেকে লোকজন আসতো, ওতে যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই, এই জন্য তারা ফজর পর্যন্ত থাকতো। যেমন ঝঞ্ঝাইল মাদ্রাসা, লক্ষ্মীপুর মাদ্রাসা, ওইদিকে মৌ মাদ্রাসা, এরপরে আরও যে বড় প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলো মাদ্রাসার মাহফিলগুলোর মধ্যে অনেক দূর থেকে মানুষ আসে, রাতের বেলা যাওয়ার আর কোনো ব্যবস্থা থাকে না। বালিয়া মাদ্রাসা সারা রাত মাহফিল, এটা ঠিক আছে, কিন্তু এইরকম ছোট প্রোগ্রামগুলোর মধ্যে সারা রাত ব্যাপী বসে থাকার কোনো মানে হয় না। 12টা 1টা আপনারা আমরা যখন চলে যাই বাসায় পৌঁছতে অনেক দেরি হয়ে যায়, ফজরের নামাজ পড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়। ফজরের নামাজ না পড়তে পারলে আপনি 1000 বছর মাহফিল শুনলেও বললেও লাভ নেই। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সুন্নত 2 রাকাত নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে নবীজি বলেছেন যে এই 2 রাকাত সুন্নতের এত দাম, আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে, মাল আছে, খনিজ সম্পদ আছে, সব কিছুর চেয়ে বেশি মূল্য হচ্ছে 2 রাকাত সুন্নতের দাম। যদি বুঝতাম। ও ভাই, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার নিজেরা জায়গা দিলেন, টাকা দিলেন, শ্রম দিলেন, সারা রাত খাটলেন, মাহফিল করলেন, এই যে সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, মাদ্রাসা, কোরআন হাদিসের চর্চা হবে এখানে, তাই তো? এই যে 8টা ছেলেকে আমরা আজকে হিফজের পাগড়ি দিলাম, সম্মান দিলাম, এটা তো আমাদের নবীজির কথার কারণেই দিয়েছি। অন্যায় এত শ্রম দেওয়ার কি মানে আছে? যেই নবীর জন্যে আপনি এত কিছু করলেন, সেই নবী আপনাকে বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজের এত গুরুত্ব। যারা আরব দেশ সফর করেছেন আপনারা দেখেছেন, আরবিরা অন্যান্য নামাজ যেমন আসরের নামাজের 4 রাকাত সুন্নত, জোহরের নামাজের শুরুতে 4 রাকাত সুন্নত, শেষের 2 রাকাত সুন্নত, এগুলোর এতটা গুরুত্ব আরবিরা দেয় না। কিন্তু চুপ, এই যে পাশে আশপাশে যারা আছে এদেরকে সব সরাই দিতে হবে, পিছনে কেউ আওয়াজ করতে পারবে না। নবীজি বলেছেন এই 2 রাকাত সুন্নত নামাজ এক পাশে রাখলে, সারা পৃথিবী এক পাশে রাখলেও 2 রাকাত সুন্নত নামাজের ওজন বেশি হবে, বেশি হবে, বেশি হবে। বলেন, আপনি সুন্নত তো দূরের কথা, আপনি তো ফজরের ফরজ নামাজই পড়েন না। কে বলবে আপনাকে, কে বুঝাবে আপনাকে এই কথা? এই দেশের এলাকার মানুষ ঘাপতেরামি করতেই থাকে। বলে হুজুর মানুষ যাইবনি, বসা আপনার জন্য বসা না। রাত্রে 11টার পরে জিবরিল এসে বয়ান করলে মানুষ বসে থাকে না। মানুষের শরীরের একটা আছে, দুর্বলতা আছে, এগুলো কাটছাট করে নিয়ে আসতে হবে। মাহফিল 11টায় শেষ করে দিতে হবে, 12টার ভিতরে বাড়িতে গিয়ে ঘুমান, উঠেন, ফজরের নামাজ পড়েন। সারা রাত মাহফিল শোনা লাগে নাকি? আমার বন্ধু এনামুল হক আইয়ুবী সাহেব যে বয়ান করছে, আমি তো শুয়ে শুয়ে আমার কলিজা ফাইটে গেছে, আমার চোখ দিয়ে পানি আসতেছিল, কান্না করতেছিলাম। আরো বয়ান লাগে নাকি? হয়ে গেছে তো, অপারেশন হয়ে গেছে।
তো অনুরোধ করি সামনের মাহফিলগুলোতে সময় সেট আপ করবেন, 11টায় মাহফিল শেষ করবেন, দোয়া সহ সর্বোচ্চ 11:30 যেতে পারি, এরপরে যেন কখনোই না হয়। এটা তো সমস্যা, এটা জানি মানতেন না, কারণ আমাদের অঞ্চলে এই সমস্ত মানুষ মানে না। মানুষ আসেই রাত্রে 10টার সময়, 9টার সময় মাহফিল শুনতে, ঠিক না? আপনার আসার টাইমটা চেঞ্জ করতে হবে, আসবেনই আগে, যাবেনও আগে, তাহলে সুন্দর হবে, ঠিক না? আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরা নিসা, কোন সূরা বলুন? সূরা নিসা। সূরা নিসা 36 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং মুত্তাফাকুন আলাইহি সূত্রে বুখারী মুসলিম থেকে এখানে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আপনারা আমার আওয়াজ শুনে বুঝতেছেন আমি কিন্তু আমার দুস্তের মতো, এনামুল হক আইয়ুবী সাহেবের মতো এত বড় সড়ো মানুষও না, এত শক্তিও গায়ে নাই আমার। আমি খুব দুর্বল মানুষ, ছোট মানুষ, আস্তে আস্তে কথা বলি। আপনারা একটু আস্তে আস্তে আমার সাথে সঙ্গ দিবেন ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ না বলবেন তো নাকি? এই ভাই, এই মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন। আমার যেহেতু শক্তি নাই, এই জন্য মাইকে সাউন্ড দেওয়া লাগবো। হ্যাঁ আমার ভাইরা, আসমানটা কে সৃষ্টি করেছেন? জমিনটা কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? ও ভাই, আল্লাহর নাম যে আপনি আস্তে আস্তে নেন, আপনি কি হরি কৃষ্ণ হরিরামের নাম জোরে জোরে নেবেন? হরিরাম বলবেন, হরি কৃষ্ণ বলবেন? তা আল্লাহর নাম আস্তে নিচ্ছেন কেন? জোরে বলেন। মিয়া রাগ করেন না। আপনার এলাকায় যদি 1 কিলোমিটারের একটা রাস্তা কেউ করে দেয়, কোনো মন্ত্রী এমপি বা কোনো চেয়ারম্যান হাবিজাবি যদি একটা রাস্তা করে দেয়, রাস্তা করার আগে নেম প্লেট বানায় নিয়ে আসে। নেম প্লেট বুঝেনি? মানে উদ্বোধন যে করবে, রাস্তাটা কে করছে এটা পাথর খোদাই করে লেখে নিয়ে আসে, আইনা বসায় দেয়। রাস্তা কিন্তু এখনো হয় নাই উদ্বোধন। আর সারা জীবন আপনারা তার প্রশংসা করতে থাকেন, অথচ এটা তার বাবার টাকা দিয়ে করে নাই, জনগণের টাকা দিয়ে করছে। আর মিয়া, এই ছেলে এদিকে তাকাও, তোমার আল্লাহ তোমারে সৃষ্টি করছেন, তোমারে কানা বানায় নাই, কানা তোমারে লুলা বানায় নাই, প্রতিবন্ধী বানায় নাই। কথা বলার সুযোগটা তোমার রব তোমাকে দিয়ে দিয়েছেন। বন্ধু, সেই আল্লাহর নাম আস্তে নিয়েন না। পৃথিবীতে এমনও দেশ আছে, আপনি ইউরোপে যান, ইউরোপ, আমেরিকা, এই যে মাইক লাগাই ওয়াজ করতেছি, বাইরে মাইক দিয়ে দিছেন। এত বড় সাহস আপনাদের, বাইরে মাইক দিয়ে দিবেন? এখনো ইউরোপের, আমেরিকার মসজিদগুলোতে ইনডোরে আজান হয়। ইনডোর বুঝেন? মসজিদের ভিতরে সাউন্ড বক্স আছে, আজান হবে ভিতরে, বাইরে না। বাইরে আওয়াজ গেলে সাথে সাথে সব গ্রেফতার করে নিয়ে যাবে, সব নিয়ে যাবে। জোরে চিৎকার দিবেন আল্লাহু আকবার, অসম্ভব, সাথে সাথে ধরে নিয়ে যাবে। মুসলিম দেশে বাস করেন তো, কত বড় নিয়ামতে আছেন বুঝে ধরে না। এজন্য আল্লাহর নাম জুড়ে নিয়েন। বলেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই যুবকরা জোরে আওয়াজ দাও, কে সৃষ্টি করেছেন? আসমানটা কে বানিয়েছেন? আমাদেরকে মুসলমান কে বানিয়েছেন? সুন্দর দুটা চোখ কে দিয়েছেন? সুন্দর দুটা হাত কে দিয়েছেন? এই রব বড় দয়ালু রব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা যে বিসমিল্লাহ পড়লাম, যেমনি আল্লাহু আকবার কিছু বলছেন কিছু বলেন নাই, মিয়া এই মধুর সুরে পৃথিবীর একমাত্র কোরআন মাজিদ ছাড়া আর কোনো ধর্মগ্রন্থ পড়া যায় না। কোনো গীতা, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পুরাণ, তুরান, এই সমস্ত কিতাব এই মধুর সুরে পড়া যায়। গীতা কেন মধুর সুরে পড়া হবে? গীতা তো কোনো আসমানি কিতাবেই না। কথা বলেন। ত্রিপিটক আসমানি কিতাব না, এই কোরআন হলো আসমানি কিতাব, সর্বশেষ নাজিল করা কিতাব। তানজিলুম মির রাব্বিল আলামিন। মুনাজ্জিল মিনাস সামা, আসমান থেকে আল্লাহ কিতাব নাজিল করেছেন। অবিকৃত একখানা কিতাবে কোরআনে মাজিদ। এ কারণে জান্নাতের ভিতরে একমাত্র যেই কিতাবের তেলাওয়াতের আয়োজন করা হবে এটার নাম কোরআন। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র কোরআন, ওখানে কোনো গীতার তেলাওয়াত হবে না, প্রশ্নই আসে না। এই গীতা মিথ্যা হাবিজাবি এগুলো তো মানুষ বানিয়েছে, আর এই কোরআন সরাসরি আল্লাহ বলেছেন আর তা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন যেই ব্যক্তির কাছে থাকে ওই ব্যক্তির দামি হয়ে যায়। কোরআন যার সিনার ভিতরে থাকে ওই সিনা অমর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে 8টা ছেলে মাথায় আজকে সম্মানের পাগড়ি পড়ালাম, আল্লাহর কোরআনের হালাল আর হারামের বিধানগুলো মেনে মেনে যদি ওরা কবরে চলে যেতে পারে, কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর বছর কবরে শুয়ে থাকবি, সারা দেহ মাটি খেলেও এদের সিনায় মাটি আঘাত করতে পারবে না। কোরআন কোরআন যে দেশে থাকে ওই দেশ দামি হয়ে যায়। কোরআন যে সমাজে থাকে ওই সমাজ দামি হয়ে যায়। কোরআন যেই পরিবারে থাকে ওই পরিবার দামি হয়ে যায়। কোরআনের কাছে যে যায় কোরআন তার এতটাই সম্মান দেয় এটা সে কল্পনাও করতে পারে না। কোরআন থেকে যে যত দূরে সরে যায় দুনিয়ার লাঞ্ছনা, বঞ্চনা আর অপমান তাকে গ্রাস করে ফেলে, ঠিক না? ছোট্টবেলায় দেখেছিলাম আমাদের মা চাচিদের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে সকাল বেলায় আমাদের ঘুম ভাঙতো, ঠিক নয় কি? দাদা তেলাওয়াত করতেন, দাদি তেলাওয়াত করতেন, বাবা তেলাওয়াত করতেন, মা তেলাওয়াত করতেন। ছোট্ট ছোট্ট আওয়াজ আসতো সকাল বেলায়, ঘুম ভাঙতো আমাদের মা বাবা মা চাচিদের কোরআনের তেলাওয়াতের আওয়াজে। সকাল বেলায় উঠায়া সবাই মক্তবের মধ্যে মা বাবা আমাদেরকে পাঠাই দিত একটা কায়দা দিয়া, ঠিক না? নিজেরা কোরআন তেলাওয়াত করতেন, পাঠাইতেন সন্তানদেরকে সাবাহি মক্তবে। আর এখন মুসলমানদের মা বোনেরা তাদের কোরআন তো দূরের কথা, কোরআন তেলাওয়াত দূরের কথা, ভোর হয়ে যায়, ঘুমায় গেছি, চোখ মেলেও দেখে এখনো টেলিভিশন চলতেছে, ঠিক না? এ কারণে মা এখনো আছে, বাবা এখনো আছে,
কিন্তু সন্তানগুলো কেন জানি গাঞ্জাখোর হয়ে গেছে, সন্তানগুলো কেন জানি ইয়াবাখোর হয়ে গেছে, সন্তানগুলো কেন জানি বিয়াদব হয়ে গেছে, বিয়াদব। কথা বলেন না? বিয়াদব আসমান থেকে নাজিল হয় না, বিয়াদব আমরাই বানাই। বলেন যেই মা সন্তান বুকে পেটে নিয়া সারাক্ষণ ইন্ডিয়ান উলঙ্গ সিনেমা দেখলো, এই মার গর্ভ থেকে নেক সন্তান কেমনে আশা করা যায়? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা যেদিন গর্ভে আসছে এরপর থেকে দুনিয়ার কোনো পুরুষের সাথে দেখা তো দূরের কথা, স্বামী ছাড়া পরপুরুষের কোনো কণ্ঠ কোনোদিন শোনে নাই। এই সমাজের মহিলারা বাচ্চা একটা পেটে নিয়ে মার্কেটে যায় অন্য মানুষের সাথে গুতাগুতি করার জন্য, ধাক্কাধাক্কি করার জন্য। এই মিয়া ঠিক হইলে ঠিক, না ঠিক না কি, এটা এরকম অভাব আছে? নিজের জামাইকে ঘরে রেখে বউ যায় মার্কেট করতে। হ্যাঁ, জামাইয়ের বন্ধে কাম আছে, জামাই বন্ধে কাম করে আর তো আর তার বউ বাজারে কাম করে। করো তোমার কাম, তোমার দুই কামের ভিতর দিয়া গাঞ্জাখোর বের হবে। কে বলছে তোমারে মার্কেটে পাঠাইতে? বউ নির্লজ্জ বেহায়া। মানুষের যখন লজ্জা থাকে না, এর ঈমানও থাকে না। আল হায়া ও শুরবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা, শরম ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। এই লজ্জা শরম যার নাই, এ এমন কোনো অপরাধ নাই যে সে এটা করতে পারে না। কি বলেন? এই ছেলে, কি করো? বসে থাকো চুপ করে। মোবাইলগুলো বন্ধ করেন, শুনবেন কথা? আমি তো জোরে বলতেছি না, আস্তেই তো বলতেছি। আমার দোস্ত তো পুরা আগুন বানাই লাইছে। আল্লাহ তার ইলিমে আমলে জজবায় আরো বরকত দান করুক। যে আওয়াজগুলো দিছে এই আওয়াজগুলোর দরকার নাই মনে করেন? নাস্তিক, মুরতাদ আর বেঈমান কাদিয়ানীরা মানুষের ঈমান শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে।